আমার এই নাফরমান বান্দার জন্য, আমার এই গাদ্দার বান্দার জন্য হে ফেরেশতা সিদ্ধান্ত হলো ওয়ালবিসুহু মিনান নার, ওর মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের পোশাক পরায়া দে। আফরিশুহু মিনান নার। আল্লাহু আকবার। মায়ার নবী বলেন এরপর আল্লাহ তাআলা বলবে ওর কবরের মধ্যে শুধু আগুন আর আগুন দে। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে ওর কবরটার অবস্থা কেমন হবে? ওর কবরের উপরেও আগুন, নিচেও আগুন, ডাইনেও আগুন, বামেও আগুন। এ দোস্ত, চতুর্দিক থেকে যখন আগুন আর আগুন আর আগুন, আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের মধ্যে আগুনের পোশাক। ও দোস্ত, সহ্য করার মতো না, চিৎকার করতে থাকবে। আল্লাহ পাক আরো রাখতে বলেন ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই নাফরমানের জন্য ওই কবরের সাথে, ওর কবরের সঙ্গে ওই জাহান্নামের সম্পর্ক করে দে। জাহান্নামের মধ্যে যত আযাব আছে, যত শাস্তি আছে, ও কবরের মধ্যে সব আযাব আর শাস্তি ভক্ষণ করতে থাকবে। আমার বন্ধুরে, এই পরিস্থিতি যখন হবে তখনই মায়ার নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তোমার কবর এখন জাহান্নামের গর্তে পরিণত হয়ে গেল। বান্দারে, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, কেউ থাকতে পারবি না। তোর বাপ চলে গেছে, দাদা চলে গেছে, নানা গেছে, তুইও যাবি, আমিও যাব। কত মানুষ দেখো না, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এই আশার সিরিয়াল আছে, তোমার কোনো সিরিয়াল নাই। ওই কবর যদি আমার জাহান্নামের গর্ত হয়ে যায়, তাহলে আমি আল্লাহর আদালতে কি জবাব দেব? আমার পাশে তো কেউ থাকবে না, কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও নোয়াখালীর বেগম বন্ধুর ভাই, তোর দুইটা পায়ে ধরি ভাই, যেই বিবির জন্য তুমি সুদ খাইতেছো, ঘুষ খাইতেছো, অন্যের সম্পদ আত্মসাৎ করতেছো, খবরদার খবরদার। ওই বিবি সেদিন বলবে আমি একটা নেকেও দিতে পারবো না, আমার স্বামী বলতে কেউ নাই। সন্তান বলবে আমার বাবা নাই। মা এত দরদি হওয়ার পরে বলবে আমার সন্তান নাই। বাবাও বলবে সন্তান নাই। হাসরের ময়দান বড় কঠিন হবে, কঠিন হবে রে ভাই, কবর বড় কঠিন হবে। এই কবরের আযাব থেকে বাঁচার জন্য আমাদের ফিকির করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও মুসলমান বন্ধুরে আমার, কবরের এই পরিস্থিতির কারণে এই জন্য পয়গম্বরের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট, বিশ্বনবী হাতে 10 জন সাহাবী দুনিয়া থেকে এই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তার মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, পয়গম্বর উসমানকে ডেকে বলে উসমান, প্রত্যেকটা নবীর জন্য জান্নাতের মধ্যে একটা বিশেষ বন্ধু থাকবে, খাস মেহমান থাকবে, খাদেম থাকবে, পিএস থাকবে। সেই পিএস এর সাথে পয়গম্বর গল্প করবে, বিভিন্ন কাজ কর্ম করবে, তার পার্সোনাল বন্ধু থাকবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো পয়গম্বর, তাহলে আপনার সাথে জান্নাতের বন্ধু কে হবে? আল্লাহু আকবার। ও পয়গম্বর, আপনার সাথে জান্নাতের বন্ধু কে হবে? এটা কি আমি জানতে পারি? মায়ার নবী আমার মুস্কি হাসি দিলেন। বিশ্ব নবী, রহমতের নবী একটা মুস্কি হাসি দিয়ে বলে ও উসমান, অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আনতা রফিকি ফিল জান্নাহ, আনতা রফিকি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। উসমান শোনো, তুমি হলা আমার জান্নাতের বন্ধু, তুমি হলা আমার জান্নাতের খাদেম। সুবহানাল্লাহ বলে। এই উসমান, যেই তার মর্যাদা এত বেশি, তার সম্মান এত বেশি, জান্নাতি বন্ধু হবে পয়গম্বরের সাথে। পয়গম্বরের থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে ঘরে সেই উসমান পর্যন্ত আল্লাহু আকবার, জাহান্নামের ভয়ে এত কান্দে না, হাসরের কথা শুনলে এত কান্দে না। কবরের পাশ দিয়ে যখন হযরত উসমান যাইতেন, উসমানের চোখের পানি গলে বয়ে বয়ে এই দাড়ি মুবারক ভিজে বুক পর্যন্ত ভিজে যেত রে ভাই। মদিনার মানুষেরা জিজ্ঞেস করে ও পয়গম্বরের সাহাবী উসমান, তুমি তো জাহান্নামের কথা শুনলে এত কান্দো না, হাসরের ময়দানের কথা শুনলে এত কান্দো না, কিন্তু কবরের কথা যখন শুনো কেন তুমি এত কান্দো? পয়গম্বরের সাহাবী উসমান বলে ও দুনিয়ার মানুষ শোনো, মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো কবর।
ওটা বড় ভয়ঙ্কর। ওই কবরে যে ব্যক্তি মুক্তি পাবে, নাজাত পাবে, প্রত্যেকটা ঘাটিতেই আল্লাহ পাক তারে মুক্ত করে দিবে, নাজাত দান করবে। এই জন্য আমি কবর নিয়ে বেশি কান্না করি। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও দোস্ত বলেন, এই কবরের আযাব থেকে আমাদের বাঁচা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দোস্ত আমার ভালো করে বুঝবেন, শুধু তাই নয়, শুধু সাহাবায়ে কিরাম কেঁদেছে তাই নয়। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের শরীরটা খারাপ। মায়ার নবী তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, এরে ফজল, আমার শরীরটা খারাপ, জানি না কখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব। আমি মদিনায় দীর্ঘদিন বাস করেছি, মদিনার মানুষকে এলান দাও, এক জায়গার মধ্যে জমা হইতে বলো, একত্রিত হইতে বলো। আমার নোয়াখালীর বন্ধু কান লাগা শোনেন, মদিনার মানুষকে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান দিলেন, ঘোষণা দিলেন, মদিনার মানুষগুলো একটি জায়গার মধ্যে একত্রিত হলো। মায়ার নবী বিশ্ব নবী ওই জায়গার মধ্যে উপস্থিত হইলেন। উঁচু একটা জায়গার মধ্যে উপস্থিত হওয়ার পর বিশ্ব নবী আল্লাহর প্রশংসা করার পর এরপরে খুতবা দিয়ে বললেন, ও মদিনার মানুষ, হে নোয়াখালীর বন্ধু, রসুলের শিক্ষা নাও। রসুল কবর করে ভয় করেছেন, যেই রসুলের কোনো গুনাহ নাই, আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছে। ওই নবী পর্যন্ত কবর নিয়ে ভয় পাইতেন, কবর নিয়ে নিরাপদে ছিলেন না। রসুল আমার এবার মদিনার মানুষকে ডেকে ডেকে বলতেছে, ও মদিনার মানুষ, আমি তোমাদের সাথে এক সমাজে বাস করেছি, এক দোকানে খেয়েছি, একসাথে চলেছি, এক রাস্তায় চলেছি, এক মসজিদে নামাজ পড়েছি। তোমাদের সাথে আমার চলাফেরার কারণে যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়, আমি যদি কারো মনে কষ্ট দেই, ও দোস্ত ভালো করে বুঝবেন, মায়ার নবী বলতেছেন, আমি যদি কারো মনে কষ্ট দেই, তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দাও, আর নাইলে তোমরা আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। আর আমি যদি তোমাদের কারো কাছে কোনো ঋণ করে থাকি, কোনো ঋণ করে থাকি, তাহলে তোমরা আমাকে জানাও, আমাকে বলো, আমি তোমাদের ঋণ পরিশোধ করে দেব। তার কারণ আমি মুহাম্মদ এমন একটা পথের যাত্রী হইতে যাচ্ছি, ওই পথের কবরের যাত্রী যখন হব, ওই কবরের মধ্যে কেউ তো কাউকে ক্ষমা করবে না। আমি ওই কবরে যাওয়ার আগে স্বচ্ছ হয়ে যাইতে চাই, কারো ঋণ পাওনা নিয়ে, কারো মনের কষ্ট নিয়ে আমি কবরের যাত্রী হইতে চাই না। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর একদম সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী, যার নাম হলো আনাস। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর 10 বছরের খাদেম ছিলেন, পয়গম্বরের কাছে 10 বছর ছিলেন। হযরত আনাস বিশ্বনবীর আদর্শের বর্ণনা করতেছেন, রাসূলের আখলাকের বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, এই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর পয়গম্বরের কাছে 10 বছর ছিলাম, পয়গম্বরের 10টি বছর খেদমত করলাম, অথচ 10টি বছরের মধ্যে আল্লাহর পয়গম্বর আমাকে একটা দিনের জন্য বললেন না, আনাস তুমি এটা কেন করলে, আর এটা কেন করলে না। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, আল্লাহর পয়গম্বরের আখলাক তাহলে কত সুন্দর। তিনি আমাকে 10টি বছরের মধ্যে একটা দিনও বললেন না, আনাস তুমি এটা কেন করলে, আর এটা কেন করলে না। এটা হলো আমার রাসূলের আদর্শ আর আখলাক। এই আখলাক আমার রাসূলের, এই এত সুন্দর আখলাক আজকে মানুষের মধ্যে যদি আদর্শ চলে আসে, আল্লাহু আকবার, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে কোনো অশান্তি থাকবে না। কথা বলেন। কিন্তু দেখবেন বন্ধু আমার, আমরা রাসূলের উম্মতের দাবি করি, রাসূলের আশিকের দাবি করি, রাসূল প্রেমিক বলে স্লোগান দেই, অথচ আমার অবস্থা হলো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হজ করে এসেছি, একবার না, দুইবার না, 5 বারের হাজি, ডবল হাজি। অথচ ওই হাজি সাহেব যখন মসজিদে যায়, খাদেমকে ধমক দেয়, মুয়াজ্জিনের ভুল ধরে, আর ইমাম সাহেব তো কথাই নেই। আল্লাহু আকবার। এই আচরণের হাজি সাহেব বুজুর্গ 2-4টা আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজ দোস্ত আমি ভালো করে মনে রাখো, তুমি হাজি সাহেব হইতে পারো, নামাজি হইতে পারো, মুসল্লি হইতে পারো, কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আনাসের কথা অনুযায়ী তুমি এখন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের খাঁটি উম্মত হইতে পারো না, এবং পরিপূর্ণ ঈমানদার হইতে পারো না। আর একটা হাদিস বলেই আমি আমার মূল আলোচনায় চলে যাব। এখন যে হাদিসটা বলবো, এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে নিয়ে এসেছেন।
কিতাবুল ইমানের বদুল ওহির মধ্যে এই হাদিসটা নিয়ে এসেছেন। লম্বা-চড়া হাদিস, আমি সব কথা বলবো না, সংক্ষিপ্ত 2-4টা কথা বলে আমার মূল আলোচনায় চলে যাব। আমার বন্ধুরে, প্রথম যখন আল্লাহর পয়গম্বরের উপর কুরআনুল কারীম যখন নাজিল হইতেছিল, এই যে কোরআন দেখেন, এই কোরআন যখন নাজিল হইতেছে, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর তো ইতিপূর্বে জিবরাইলকে দেখে নাই। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইকরা, ও পয়গম্বর আপনি পড়েন। নবী বলেন, আনা লাইসা বিকরিন, ও জিবরাইল আমি তো পড়া জানি না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলেন, ইকরা আপনি পড়েন। জিবরাইল বলেন, রাসূল বলেন, আনা লাইসা বিকরিন, আমি পড়া জানি না। জিবরিল আমারও বললেন। এইভাবে একবার, দুইবার, তিনবার বলার পর মায়ার নবী যখন প্রত্যেকটা বার বিশ্ব নবী যখন বললেন, আনা লাইসা বিকরিন, আমি পড়া জানি না, আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বরকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে জড়ায় ধরলেন, কোলের মধ্যে নিয়ে নিলেন, একটা জোরে চাপা দিলেন। আল্লাহু আকবার। এই চাপার মাধ্যমে ইলমে নববী, ইলমে ওহী যেন তার দিকে মুনতাকিল হইতে থাকলো। কিন্তু জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চাপা খেয়ে, আল্লাহু আকবার মেরে দোস্ত, এই কোরআন এত ওজনী, এত এর ওজন এত বেশি, এত বেশি, আমরা তো দেখতে মনে হচ্ছে 2 কেজি 5 কেজি, কিন্তু না না, আল্লাহর পয়গম্বর জিবরাইলের সাথে যখন মোলাকাত করছে, এই যে একটা চাপা খেয়েছে, আল্লাহর পয়গম্বর ভিতর সন্তুষ্ট হয়ে গেছে। এই ওজন, এই ভার বহন করা পয়গম্বরের জন্য কঠিন হয়ে গেল। আল্লাহু আকবার। রাসূল আমার প্রকম্পিত হয়ে গেছেন, কাঁপতে 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 থরথর করে ওই জিবরাইল আমার নবী আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন, গিয়ে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে তুমি আমাকে চাদর দিয়ে, কম্বল দিয়ে জড়ায় ধরো। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরে, মাঝখানে যে কথাটা, এই কোরআনুল কারীম আমাদের মধ্যে অনেকেই মনে করে না হালকা জিনিস, তুচ্ছ জিনিস। এই কোরআনের কাগজের কোরআন 2 কেজি 5 কেজি, না না, বিশ্ব নবীর উপর এত বড় শক্তিশালী নবী হওয়ার পর তার উপর যখন ওহী নাযিল হয়েছে, রাসূল পর্যন্ত ধর করে কাঁপতেছেন, তাহলে কোরআনের ওজন কত, এর ওয়েট কত বেশি। এই কোরআনের ওজন তো বুঝাইতে গিয়ে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাকিমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। বলেন কার কথা? আর আওয়াজ দিয়ে বলেন কার কথা? ও নোয়াখালীর বন্ধু, আমার কান লাগায় শোনো, স্বয়ং রব্বে কারীম আসমানের মালিক যিনি কোরআন নাজিল করেছেন, তিনি কোরআনের মালিক। তিনি ডাক দিয়ে বলেন, নোয়াখালীর মানুষ, না কাগজের কোরআন মনে করো না, 2 কেজি আর 5 কেজি ওজনটা মনে করো না। আমি রব্বুল আলামিন এই কোরআনকে বহন করার জন্য দায়িত্ব সর্বপ্রথম আসমানকে ডেকে বললাম, আসমান আমি তোমার উপর কোরআন নাজিল করতে চাই। আসমান বলে, আল্লাহ এই কোরআন যদি আমার উপর নাজিল করেন, আমি এর দায়িত্ব বহন করতে পারবো না, এর ওজন বহন করার মতো ক্ষমতা আমার কাছে নাই, আমি ভেঙে চুরমার হয়ে যাব, আমার কোনো চিহ্ন থাকবে না। আল্লাহু আকবার জোরে বলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আর জমিনকে বলছে, না জমিন আমি তোমার উপর কোরআন নাজিল করতে চাই। জমিন বলে, আল্লাহ আসমান অস্বীকার করে দিয়েছে, আমি তো জমিন, আমি দুর্বল, আমিও পারবো না, আল্লাহ আমার উপর নাজিল করেন না, আমি ভেঙে চুরমার হয়ে যাব। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াল জিবাল, পর্বতমালা পাহাড়কে বলে, পাহাড়ে আমি তোর উপর কোরআন নাজিল করতে চাই। পাহাড় বলে, আল্লাহ আমার বড় বড় 2 ভাই আসমান আর জমিন পারে নাই, ওই 2 জনের উপরই তো ট্যাগ লাগায় আমি থাকি, আর আমার উপর কোরআন নাজিল করবেন আমার দ্বারা সম্ভব না, আপনার কোরআন বহন করার মতো ক্ষমতা আমার কাছে নাই। ওয়া হামালাহাল ইনসান, আল্লাহু আকবার জোরে বলেন। ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান যখন অস্বীকার করে দিল, জমিন অস্বীকার করে দিল, পাহাড় অস্বীকার করে দিল, তার কারণে এই কোরআনের ওজন অনেক বেশি। আল্লাহু আকবার। হামালাহাল ইনসান,
কোরআন। এই দুর্বল মানুষ মহাব্বতের সাথে দৌড়াইতে দৌড়াইতে সে বলে আল্লাহ। আসমান অস্বীকার করছে, জমিন অস্বীকার করছে, পাহাড় অস্বীকার করছে, কিন্তু আমরা দুর্বল মানুষ। ও আল্লাহ, তোমার এই ঐশী বাণী কুরআনুল কারীম আমরা বহন করতে চাই। খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ বলেন মানুষকে আমি দুর্বল করে বানিয়েছি। এই দুর্বল মানুষ যখন কোরআন বহন করার সাহস করেছে, দায়িত্ব নিয়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে মানুষ রে, তুই যখন মহাব্বতের সাথে আমার কোরআন বহন করার সিদ্ধান্ত নিয়েছিস, আমি আসমানের মালিক, আমি তো শক্তিশালী, তুই দুর্বল হলে আল্লাহ কি বলেন? আল্লাহর কি শক্তির অভাব আছে? আরে জোরে বলেন, অভাব আছে? আল্লাহর কোনো শক্তির অভাব নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি জীবিত, আমি কখনো মরি না, আর আমি শক্তিশালী, আমার শক্তির কোনো অভাব নাই, আমি ঘুমাইও না, আমার কোনো তত্ত্বাবধায়ক লাগে না। কথা কয় না? আল্লাহর কোনো তত্ত্বাবধায়ক লাগে না, আল্লাহর কোনো রিটায়ার্ড নাই, কিচ্ছু নাই, তিনি সব সময় আছেন, থাকবেন, আছেন। কথা কয় না? আল্লাহ বলে বান্দা তুই দুর্বল হইতে পারিস, কিন্তু আমি আল্লাহ তো শক্তিশালী। আমার কোরআন যখন তুমি বহন করার সিদ্ধান্ত নিয়েছো, যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর কোরআন নাজিল করব ঠিক, কিন্তু এর হেফাজতের দায়িত্ব আমি শক্তিশালী মহান রব্বুল আলামিনের হাতে রেখে দিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ দোস্ত, এই জন্যই তো এই কোরআনুল কারীম, যদিও জমিনের মধ্যে আমরা দুর্বল, আমাদের কাছে কোরআনের হেফাজতের দায়িত্ব দিয়েছে। এদের মূল হেফাজতের দায়িত্ব কার কাছে? আরে আরো আসতে বলেন, জোরে বলেন, কার কাছে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত অনুযায়ী পৃথিবীর ইতিহাসে আল্লাহু আকবার এই কোরআনকে যারা মিটে দেওয়ার ষড়যন্ত্র করছে, কোরআনকে উৎখাত করে দেওয়ার ষড়যন্ত্র করছে, নমরুদ চেষ্টা করেছিল কোরআনকে মিটায় দিবে, ফেরাউন চেষ্টা করছে কোরআনকে মিটায় দিতে, নমরুদ মিটে গেছে, ফেরাউন মিটে গেছে, মিস্টার আবু জেহেল, উতবা সাইবা এই কোরআনকে মিটে দেওয়ার ষড়যন্ত্র করছে। উতবা সাইবা, আবু জেহেল এই জমিনে টিকতে পারে নাই। ওই ভারতবর্ষ থেকে ব্রিটিশ ইংরেজরা কোরআনকে মিটে দেওয়ার ষড়যন্ত্র করছে, কিন্তু ব্রিটিশ সেই ইংরেজরা পর্যন্ত টিকতে পারে নাই। আমার বন্ধুরে, বর্তমান পৃথিবীতে এই কোরআনকে মিটে দেওয়ার জন্য বাংলার জমিন থেকেও যারা কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, আপনারাও জানেন, আমরাও জানি, দুইটা চোখ দিয়ে দেখেছি। আমার আল্লাহ এখনো আছেন, সামনেও থাকবেন। কোরআন বিরোধী মানুষদেরকে মিটায় দিয়েছে, এমনকি দলীয় পথ পর্যন্ত হারাইছে, মানুষ প্রত্যাখ্যান করছে, আল্লাহর গজব করছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? বর্তমানে এই কোরআনকে যারা মিটে দেওয়ার ষড়যন্ত্র করবে, ইসলামকে মিটে দেওয়ার ষড়যন্ত্র করবে, ওই বন্ধু তো জানে না যে এটা কেরোসিনের তেলের বাতি নয়, এটা হলো বৈদ্যুতিক বাতি। এই বাতি জ্বলে এখানে, কিন্তু এর সুইচ হলো কোথায়? আরে জোরে বলেন ভাই, কোথায়? এর সুইচ হলো আল্লাহর হাতে। এই কোরআন নামক বাতি জ্বালা দাও, ফু দিলে এটা নেভে না, এটা ফু দিয়ে জ্বালানো যাবে না। আর যদি বেশি আক্রমণ করে আগায় এসে যদি ধরতে যায়, তো শর্ট খাবে, সবগুলো একসাথে মরবে, কারণ এর সুইচ কার হাতে? জোরে বলেন না, কার হাতে? হাই রে পাগল, এই পাগলের বুঝাবে কে যে এই কোরআনকে মিটে দেওয়া সম্ভব? জোরে বলেন, সম্ভব নয়, কেউ পারবে না। এই কোরআনের হেফাজতের দায়িত্ব কার কাছে? আর জোরে বলেন না, কার কাছে? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক যারা করবে, রব্বে কারিম তাকে মানুষের মতো মানুষ বানায় দেবে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আল্লাহ বলে কোরআন যারা শিক্ষা করে, কোরআনের জীবন যারা গঠন করে, প্রকৃত মানুষ সেই। কোরআনের বাহিরে কোরআনবিহীন জীবন যার, এটা হাইওয়ান, কুকুর আর জানোয়ারের জীবন আর ওর জীবন সমান সমান। কথা বলেন। এই জন্য কোরআন পড়বেন, কোরআন শিখবেন, কোরআনের প্রতিষ্ঠান কায়েম করবেন, কোরআন ওয়ালাদের উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখবেন। রব্বে কারিম আপনার জীবনকে ধন্য করবে, দুনিয়াও শান্তি পাবেন, মৃত্যুর পরেও ইনশাআল্লাহ শান্তির এক জীবন রব্বে কারিম দান করবেন। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। অথচ কোরআন যারা পড়ায় এদেরকে বলে মূর্খ, অশিক্ষিত। আল্লাহ রাসূল বলেন আল কুরআনু গিনান লা ফাকরা বাদাহু। এ দুনিয়ার মানুষ শোনো, কোরআন এমন একটা ধনাঢ্য জিনিস যে কোরআন
যে বুকে ধারণ করে, কোরআন যে পড়ে, কোরআনের জীবন গঠন করে, সে কোনোদিন গরিব হইতে পারে না, সে কোনোদিন ফকির হইতে পারে না, সে কোনোদিন পরের ভিখারি হইতে পারে না। আল্লাহু আকবার জোরে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেন, আবু হুরায়রা তুমি জানো কোরআন পড়নেওয়ালার মর্যাদার সম্মান কত বেশি? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন? মায়ার নবী বলেন, পৃথিবীর মানুষ যেরকম খানায় কাবাকে জিয়ারত করার জন্য পাগলের ন্যায় ছুটে যায়, বিশ্বনবী বলেন, আবু হুরায়রা শোনো, আবু হুরায়রা শোনো, এই কোরআনের পাখি, কোরআনের খাদেম, কোরআনের হাফেজ কোরআনের আলেম যখন ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে যায়, তখন তার কবর জিয়ারত করার জন্য দুনিয়ার কোনো মানুষ নয়, আসমান থেকে রহমতের ফেরেশতাদেরকে ঝাঁকে ঝাঁকে দলে দলে তার কবর জিয়ারত করার জন্য পাঠায় দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের এত দাম। এই কোরআন পড়ার জন্য যখন মাদ্রাসার নুরানি মক্তবে যখন ছোট্ট একটা বাচ্চা যখন চলতে থাকে, আল্লাহু আকবার, ওয়া ইন্নাল মালাইকা লা তাযাউ আজনিহাতাহুম লিজাল্লি তালিবুল ইলম। বাংলাদেশে যদি লন্ডনের প্রেসিডেন্ট আসে, আমেরিকার প্রধানমন্ত্রী আসে, বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তাদেরকে ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়, লাল গালিচা বিছায় দেয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু ঘোষণা করে দাও, ও দোস্ত ভালো করে শোনো, যখন কোরআন পড়নেওয়ালা যখন কোরআন পড়ার জন্য যখন সামনের দিকে অগ্রসর হয়, রাস্তায় চলে, আমার আল্লাহ বলে, বাংলাদেশের প্রেসিডেন্ট, লন্ডনের আমেরিকার প্রধানমন্ত্রীর চাইতে আমার কোরআন যারা পড়ে হাফিজ কোরআনের দাম আমি রব্বে কারিমের কাছে ওই প্রেসিডেন্টের চাইতেও শতগুণ বেশি, হাজার গুণ বেশি। আল্লাহু আকবার। লন্ডনের প্রেসিডেন্টকে লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হয়, আল্লাহ পাক পয়গম্বরের মাধ্যমে ঘোষণা করেন, পয়গম্বর বলেন, আর যখন কোরআন পড়নেওয়ালা, কোরআনের খাদেম, কোরআনের পাখি, কোরআনের হাফেজ যখন চলতে থাকে, ওয়া ইন্নাল মালাইকা লা তাযাউ আজনিহাতাহুম লিজাল্লি তালিবুল ইলম। এই কোরআন পড়নেওয়ালাকে খুশি করার জন্য রহমতের ফেরেশতারা তাদের রহমতের পর বিছায় দিয়ে স্বাগতম জানায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মেরে দোস্ত, আমি কোরআনের কথা এসেছিল তাই বললাম, কোরআনের নিয়ে যদি আমি সারা রাত্রেও যদি আলোচনা করি, আমার মনে হয় কোরআনের আলোচনা শেষ হবে না। কথা বিশ্বনবীর আদর্শ 2-4 মিনিট পরে মূল আলোচনা চলে যাব। আল্লাহর পয়গম্বর ওইটা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে যখন মুলাকাত করলো, চাপা খাইলেন, চাপা খাওয়ার পরে আল্লাহর পয়গম্বর এবার প্রকম্পিত হয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর পয়গম্বর বাড়ির মধ্যে, ঘরের মধ্যে চলে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, খাদিজারে জাম্মিলুনি, আমারে তুমি চাদর দিয়ে কম্বল দিয়ে জড়ায় ধরো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী যেই কথাটি বলতেছিলেন, খাদিজা আমি ভয় পাইতেছি, আমি মনে হয় হালাক হয়ে যাব, আমি মনে হয় শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। এ দোয়াখালীর বন্ধু, আল্লাহর পয়গম্বর ভূত সন্তুষ্ট হয়ে গেলেন। সেই মুহূর্তে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর পাশে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, কাল্লা। কাল্লা আরবি শব্দের অর্থ হলো কখনোই নয়, তার মানে হলো, ওগো পয়গম্বর, ওগো আমার স্বামী, আপনি হলেন রহমতের নবী, আপনার মধ্যে গুণের কোনো অভাব নাই, আপনার মতো ভালো মানুষ, আপনার মতো গুণের মানুষ, আপনি যেই পরিমাণ মানুষের মাঝে ভালো ভালো কাজ করেন, এত ভালো গুণের মানুষকে কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করতে পারেন না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহান। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিয়ে শেষ করে নাই, সান্ত্বনা দেওয়ার পরে এরপরে বিশ্বনবীকে লক্ষ্য করে রাসূলের প্রশংসা করলেন, রাসূলের গুণের কথাগুলো তুলে ধরলেন। 1 নাম্বার বলতেছেন, ওয়া ইন্নাকা লা তাসিলুর রাহিমা। এরপরে ওয়া ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি ওয়া তাকরিমুল যুয়ুফ। আল্লাহু আকবার বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর গো, আপনাকে আল্লাহ ধ্বংস করবে না, তার কারণ হলো ওয়া ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখেন। আত্মীয়তার বন্ধন যারা ঠিক রাখে, চাচার খবর নেয়, খালুর খবর নেয়, মামার খবর নেয়, ছোট ভাইয়ের খবর নেয়, বোন অসহায় গরিব তার খবর নেয়, ভাগ্নের পড়ার টাকা নাই, কিছু টাকা দিয়ে সহযোগিতা করে, বোনের বাসায় খাবার নাই, 1 বস্তা চাউল দেয়। আমার বন্ধুরা, এই আমলটুকু যারা করবেন, আপনার কিডনি ড্যাম হয়ে গেছে, লাঞ্চে পানি লেগেছে, অনেক রোগে আক্রান্ত হয়েছেন, বাংলাদেশ সহ লন্ডন, আমেরিকা, জাপান, ইন্ডিয়ায় বিভিন্ন জায়গার চিকিৎসা করেছেন, কিন্তু মেডিসিন খেয়েছেন, কাজ হয় না। এই হাদিস প্রমাণ করছে
আপনি যদি আপনার চাচাকে সাহায্য করেন, ওই খালুকে সাহায্য করেন, মামা অসহায় তাকে যদি কিছু সাহায্য করেন, গরিব দুঃখীদেরকে যদি সাহায্য করেন, এই চাচা গরিব চাচা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে রব্বে কারিমের দরবারে দোকানে হাত তুলে বলবে, আল্লাহ আমার ভাতিজাটা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে দাও। ওয়া ইন্নাকা লা তাসিলুর রহিমা, আত্মীয়তার বন্ধন যে ঠিক রাখবে সে কোনোদিন ধ্বংস হয় না। আপনার পৃথিবীর সব ডাক্তার মেডিসিন ফেল হইতে পারে, কিন্তু চাচার দোয়া, মামার দোয়া, ওই বোনের দোয়া, অসহায় মানুষগুলোর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখার কারণে আপনার কিডনি ড্যাম ঠিক হয়ে যাবে, লাঞ্চের পানি শুকায় যাবে, এই সুস্থতা করে দিবে কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কথাই বললেন পয়গম্বর। সুতরাং আপনিও ধ্বংস হবেন না, তার কারণ ওয়া ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখেন। 2 নম্বর হলো তাহমিলুল কাল্লা, আপনি গরিব দুঃখীদের সাহায্য করেন। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে নামাজ পড়াইলেন, জিকির আজকার তাসবিহ তাহলিল পড়লেন, দাওয়াতের কাজ করলেন, রাসূল আগেই বাড়ির যান না। মদিনার প্রত্যেকটা গলিতে গলিতে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর বিধবা যার স্বামী মারা গেছে তার বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, মা তোমার স্বামী তো ইন্তেকাল করেছে, তোমার বাড়ির বাজার কে করে দিবে? তোমার বাড়ির বাজারের লিস্ট আমার কাছে দাও, আমি মদিনার পয়গম্বর বিশ্ব নবী তোমার বাড়ির খাদেম, আমি তোমার বাজার করে তোমার বাড়িতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়া ইন্নাকা লা তাসিলুর রাহিমা তাহমিলুল কাল্লা। 3 নম্বর হলো তুইনু আলা নাওয়াইমিল হাক্কি। ওগো পয়গম্বর, আপনি শুধু আত্মীয়তার বন্ধনে ঠিক রাখেন না, আর গরিব দুঃখীকেই শুধু সাহায্য করেন না, আপনি মসজিদ মাদ্রাসায় এবং ভালো ভালো কাজের মধ্যে নেতৃত্ব আপনি দেন, আপনি সেখানে সার্বিক সহযোগিতা করেন। এই যে আপনাদের মাহফিল, এইরকম মাহফিলের সহযোগিতা করা দরকার, মসজিদে সহযোগিতা করা দরকার, মাদ্রাসায় সহযোগিতা দরকার। ওগো পয়গম্বর, আপনি এগুলো সব করেন। ও তাকরিমুজ জুয়ুফ, এবং মেহমানের মেহমানদারি করেন। এই সমস্ত গুণের অধিকারী মানুষকে আল্লাহ কোনোদিন ধ্বংস করতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো যা আলোচনা করলাম বুখারী শরীফের হাদিস, আল্লাহু আকবার, এগুলো সব রাসূলের আদর্শ, আমার রাসূলের এগুলো আদর্শ। আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন, গরিব দুঃখীকে সাহায্য করবেন, ভালো ভালো কাজের মধ্যে সহযোগিতা করবেন, এবং মেহমান আসলে মেহমানের মেহমানদারি করবেন। আল্লাহ রাসূল বলছেন যে মেহমানের মেহমানদারি করবে, যে আখিরাতের উপর বিশ্বাস করে সে যেন মেহমানের মেহমানদারি করে। মেহমানের মেহমানদারি করলে আল্লাহ পাক তাকে গুনাহ খাতাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। গরিব দুঃখীকে খানা খাওয়াবেন। এই বাংলাদেশের মধ্যে নোয়াখালীতে একটা গরিব মানুষকে খানা খাওয়াবেন, রাসূল বলেন তুমি একটা অসহায় ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াইলা, এর বিনিময়ে আল্লাহ পাক তোমাকে জান্নাতের গাছের ফল দিয়ে মেহমানদারি করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। মায়ার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, মদিনায় যাওয়ার পরে রাসূল সর্বপ্রথম 4টা ওয়াজ করেছিলেন। কয়টা? জোরে বলেন কয়টা? রাসূল বলেন, আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া তুইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার বলেন। মায়ার নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি তোমাদেরকে 4টা ওয়াজ করতেছি, এই 4টা কাজ যদি তোমরা ঠিকমতো করো, 4 গুণ যদি অর্জন করতে পারো, আমি বিশ্বনবী বললাম তোমরা নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই কাজগুলো করা দরকার আছে না নাই? এগুলো রাসূলের আদর্শ। আফশুস সালাম, তোমরা পরস্পরে সালামের বিনিময় করো, সালাম দাও। আজকে সালাম নাই, যুবক মুরব্বীদেরকে সালাম দেয় না, মুরব্বীও যুবক ছোটদেরকে সালাম দেয় না, ছোটরা বড়দেরকে সম্মান করে না, বড়রা ছোটদেরকে স্নেহ করে না। অথচ রাসূল বলছেন যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মত হইতে পারে না। আল্লাহু আকবার বলেন। আফশুস সালাম, সালাম বিনিময় করেন। কে পল্টন করে, কে কি করে, কে কার, কে কোথায়, ওসব দেখার টাইম নাই। আপনি সালাম দেন, কি হবে? সালামের বিনিময়ে শত্রুতা দূর হবে, মহব্বত বাড়বে, আল্লাহর নৈকট্য অর্জন হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আফশুস সালাম। আজকে আমাদের যুবকরা আহারে সালাম দেওয়া ভুলে গেছে, আর আমরাও আমাদের বাচ্চাদেরকে সালাম বন্ধ করে দিয়ে আমরা বলি যে বাব্বু বলো বলো, আঙ্কেল টাটা টাটা, কথা কয় না। নোয়াখালীতে কি টাটা আছে? আয়, তুমি না নবীর উম্মতের দাবি করো, তুমি মুসলমানের সন্তান, ছোট মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চাটাকেও তুমি বেঈমান ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার ঢোকায় দিচ্ছি, লজ্জা করে না? আবু বকর টাটা দিয়েছে, ওমর টাটা দিয়েছে, কোন খলিফাতুল মুসলিমিন একজন টাটা দিয়েছে? আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম বাংলাদেশের যারা আমাদের যাদেরকে আমরা ফলো করে চলি, তারা কি কোনোদিন টাটা দিয়েছে? তাহলে তুমি কোথা থেকে এই টাটা শিখলা? হায় হায় আফসোস, আঙ্কেল টাটা। দেখছে, সালাম দিলে মহব্বত বাড়বে, রাসূলের সুন্নাত আদায় হবে, সেটার খবর নাই। আমি টাটা দিই, আমি টাটা দেই, এই জন্য সমাজের এই অবস্থা। আমার সন্তানকে আমি আগেই নষ্ট করে ফেলছি।
ফরিস্টি বেঈমান ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার ঢোকায় দিয়েছে না, মুসলমানদের তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচার আপনার সন্তানের মধ্যে ঢোকান, তাহলে এই সন্তান খালেদ বিন ওলীদের মতো হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। আফসোস সালাম, সালামের প্রচলন করব। আবার আমার মাথার দিকে তাকাইলে রাসূলের সুন্নত নাই, হাতের মধ্যে সুন্নত নাই, শরীরের মধ্যে সুন্নত নাই। মাথার চুল যে কাটছে যুবক, কত যুবক এখানে আছে দেখেন, এই সাইডে নাই, এখানে আবার এরকম করা, আবার মাঝখানে দেখবেন বিশাল বিশাল, দুই সাইডে নাই, সামনে নাই, সামনে আছে, মাঝখানে অনেক বড় বড়, আর পিছনে যে মোবাইল নাম্বার হোল্ডিং নাম্বার লাগাই দিয়েছে। কথা বল, লজ্জা লাগে না? তুমি মুসলমানের সন্তান, মোল্লা ফ্যামিলির সন্তান, বাবা হাজী সাহেবের সন্তান হয়ে তুমি কেমনে ওই মেসির মতো চুল কাটো, যে মেসি মরে গেলে জাহান্নামে যাবি আর তোর ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আফসোস লাগে, কষ্ট পাচ্ছেন? আফসোসের সাথে বলতেছি, রাসূল বলে রে মদিনার মানুষ নিরাপদে জান্নাতে যাইতে চাইলে টাটা নয়, আফসোস সালাম, সালামের প্রচলন করো, সালামের প্রচলন করেন, মহাব্বত বাড়বে, শান্তি নাজিল হবে রব্বে কারীমের পক্ষ থেকে। আল্লাহু আকবার বলে বলেন। ওয়াতুইমুত তাআম, গরীব দুঃখীকে খানা খাওয়াও। আজকে ইসালে মাহফিল হয়, ইসালে বাবা মারা গেছে, ইসালে মাহফিলের আয়োজন দেখবেন, সেখানে মেম্বার, চেয়ারম্যান, পার্লি এমপিকেও দাওয়াত দেয়, এলাকার যত মাতবার আছে প্রতিদিন যারা গরুর গোশত খাইতে পারে এই শ্রেণীর মানুষকে দাওয়াত দিয়ে ভরছে। ওই যে গরিব দুঃখী, মাসে তো দূরের কথা 6 মাসেও একদিন গরুর গোশত খাইতে পারে না, ওই লোকটা ইসালে সওয়াবের মাহফিলে দাওয়াত পায় না, অথচ প্রতিদিন বিরিয়ানি খাইতে পারে। ঘুষখোর, সুদখোর, চাঁদাবাজ, লম্পট দিয়ে ইসালে মাহফিলের মধ্যে ভরপুর হয়ে যায়। এইটা ইসালে মাহফিল নয়, এটা নির্বাচনের মাহফিল। এই কথা বলেন। তাহলে আপনার বাবা কবরে কি পাবে? আপনার তো মস্তিষ্কই ঠিক হয় নাই, আপনার তো চিন্তা চেতনাই ঠিক হয় নাই। গরিব দুঃখীকে খানা খাওয়ান। রাসূল বলেন তোর পাশের বাড়ির গরিব যে না খেয়ে রয়েছে ওই মানুষটাকে খানা খাওয়া, রব্বে কারীম করে জান্নাতের ফল দিয়ে মেহমানদারি করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়াতুইমুত তাআম, কথাগুলো বুঝবেন, মনে কষ্ট নিয়েন না। ওয়াতুইমুত তাআম, মানুষকে খানা খাওয়াও, তার মানে শুধু মেম্বার আর চেয়ারম্যানই মানুষ খুঁজে পাইছো, এই মহল্লার একটা মানুষও নাই। গরিব দুঃখীদের খালি তেলি মাথায় আমরা তেল লাগাই, কথা কয় না। এই জন্য গরিব দুঃখীদেরকে আমরা খানা খাওয়াবো, রাজি আছেন? এই কথা বলেন, রাজি আছেন? রাসূল বলেন ওয়াতুইমুত তাআম, সমাজের মানুষের গরিব দুঃখীদেরকে খানা খাওয়াও। ওয়াসিলুল আরহাম, এই ওয়াজ করেছি, আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখো। আর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, হায়রে দুঃখ যুবক কিসের ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস ওয়ান নিয়াম। আল্লাহর রাসূল বলেন এই এলাকার নোয়াখালীর বেগমগঞ্জের সব মানুষ যখন ঘুমিয়ে পড়ে, তুমি শেষ রাতে ওঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের 2-4 রাকাত নামাজ পড়ে রব্বে কারীমের দরবারে সিজদার মধ্যে গিয়ে একটু চোখের পানি ফেল, আল্লাহ পাক তোর সকল গুনাহ খাতা maaf করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে তাহাজ্জুদ করবে তো দূরের কথা, যুবক তো তাহাজ্জুদের সময় ফেসবুক নিয়ে ব্যস্ত, কথা কয় না, ইউটিউব নিয়ে ব্যস্ত, মহব্বতের মানুষকে নিয়ে ব্যস্ত। ও তাহাজ্জুদ পড়বে কখন? ফজরের নামাজই তো পড়তে পারে না। ইমানের হালত এই। ও দোস্ত, এইজন্য রাসূল বলেন যে না, তুমি ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। মদিনার মানুষকে 4টা ওয়াজ করলেন যে আফসুস সালাম, সালাম দিবা, ওয়াতুইমুত তাআম, মানুষকে খানা খাওয়াবা, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখবা, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায় তুমি শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ো। রাসূল বলেন এই কাজগুলো যদি করতে পারো তাহলে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি নিরাপদে জান্নাতে চলে যাবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরে দোস্ত, রাসূলের আদর্শ নিয়ে আমি যদি আরো বয়ান করি, সারা রাত বয়ান করলেও বয়ানও শেষ হবে না। আমার আশা যে আপনারাও শুনবেন। কিন্তু আমি তো একটা বিষয় নিয়েছি, একটা হাদিস পড়ছি, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর জগৎ সম্পর্কে কিছু আলোচনা করতে চাই, সময় দেওয়া যাবে? একটু জোরে বলেন, দেওয়া যাবে? এবার এসেন আমরা একটু কবর নিয়ে চিন্তা করি। কবরের কথা ভুলে গেছি, এই জন্যই এত সমস্যা। রাসূলের আদর্শ মানতে পারি না, মূল কারণ কবর ভুলে গেছি। রাসূলের সাথে সম্পর্ক করতে পারি না, মূল কারণ কবর ভুলে গেছি। এজন্য কবর করি, কিন্তু কবরের হাকিকতার বাস্তবতা কোরআন এবং হাদিসের আলোকে একটু জেনে নেন যে কবর কি ভয়ঙ্কর জায়গা। একটু ভালো করে শোনেন। আল্লাহর রাসূল বলেন কবর, আমরা যখন পৃথিবীতে থেকে চলে যাব, সে কবরস্থ করুক, সাগরের মধ্যে থাক, আগুনে পড়ে যাক, যে যেখানেই যাক, সকলের একই কথা,
সে এই দুনিয়ার জীবন ছেড়ে যখন চলে যাবে সে আলমে বরজখে চলে যাবে, তার বরজখ জিন্দেগি শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? সে পানিতে ডুবে গেলেও আলমে বরজখে চলে যাবে, পানিতে এরপরে আগুনে পুড়ে গেলেও সে তার বরজখ জিন্দেগি শুরু হবে। আমরা মনে করতে পারি ওকে তো মাটি দেওয়া হয় নাই, কবরে তো দিলামই না, তো ওর আবার কবর কি হবে? এ পানিতে পুড়ে গেলে, আগুনে পুড়ে গেলে, পানিতে ডুবে গেলে, আগুনে পুড়ে গেলে, এরপরে যেভাবেই হোক, যে যেখানেই মরুক, এমনিও যদি মানে ভস্ম হয়ে যায়, তারপরেও সকলের সিদ্ধান্ত হলো সে কোথায় গেছে? আলমে বরজখ। তার জীবন হলো এই হায়াতের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি শেষ করার পরে যেই জীবন শুরু হবে সেই জীবনের নাম, সেই আলমের নাম কি? আলমে বরজখ, কবর জগৎ। বলেন কি জগৎ? এই কবর জগৎ সম্পর্কে আল্লাহর রাসূল হাদিস বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন। আল্লাহর রাসূল বলেন, তোমার 60 বছর, 70 বছর, 20 বছরের জীবন যখন শেষ করলা, বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন সবগুলোকে রেখে যখন তোমাকে কবরের মধ্যে রেখে দিল, তোমার সাথে তো আর কেউ গেল না। কত কবরের পাশে আমি গেলাম, আল্লাহু আকবার। যখন কবরে নামায়, মাটি যখন দিতে থাকে, সামান্য একটা জায়গার মধ্যে একটু ফাঁকা থাকে, বলে ওই জায়গায় ফাঁকা রয়েছে, ওই জায়গায় মাটি দিয়ে দে। একটা জায়গার মধ্যেও ছিদ্র থাকে না। এরা যুবক, তোর মনের মধ্যে কি একটু ব্যথা লাগে না যে এই যে পরিবেশ, আমি ছেড়ে একদিন চলে যাব, কবে যাব কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমার চোখের সামনে মানুষগুলো চলে যাচ্ছে, আর আমি যখন কবরে যাব একটা ছিদ্র বাকি রাখে না যে দুনিয়ার মানুষকে আমি ডাক দিলে সে শুনবে, কেউ আমার কথা শুনবে না। রাসূল বলেন, এই কবরে রাখার পরে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তুমি যখন কবরে চলে গেলা, যাওয়ার পরে তোমার দুই অবস্থা। আল্লাহর নবী বলেন, হয়তো তোমার কবর জান্নাতের বাগান হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। হয়তো তোমার কবর জান্নাতের বাগান হবে, অথবা তোমার কবর জাহান্নামের গর্তে পরিণত হবে, অথবা তোমার কবর জাহান্নামের গর্তে পরিণত হবে। ও নোয়াখালীর ভাই, জান্নাতের বাগান কখন হবে আর জাহান্নামের গর্ত কখন হবে? একটু মনোযোগ দেন। আল্লাহর নবী বলেন, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করবে। 3 প্রশ্নের ব্যাখ্যা করতে অনেক লম্বা সময় লাগবে, আমি আজকে ব্যাখ্যা করব না। শুধু এতটুকু জানেন, জিজ্ঞেস করবে তোমার রবকে। যদি বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকা, বিশ্ব নবীকে দেখানো হবে। অথবা আরেকটা কথা হলে তার ওই জায়গা থেকে রাসূলের কবর পর্যন্ত দৃশ্যমান করে দেওয়া হবে, রাসূলকে দেখানো হবে, এনাকে চেনো, এই ব্যক্তিকে। তখন যদি বলে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের রাসূল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 3 প্রশ্নের উত্তর, এইটা যদি ঠিকমতো উত্তর দিতে পারো নোয়াখালীর বন্ধু, ভালো করে শুনে রাখো, মায়ার নবী বিশ্ব নবী বলেন, তাহলে তার সম্পর্কে বলা হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, আলবিসুহু মিনাল জান্নাহ আফরিশুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহর নবী বলেন, এই ব্যক্তি সম্পর্কে যে 3 প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে পারবে, তার ব্যাপারে বলা হবে, তাকে জান্নাতের পোশাক, মাথা থেকে পা পর্যন্ত জান্নাতি পোশাক পরায়া দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরকে আর কবর রাখা যাবে না, কবরকে গালিচা দিয়ে বিছায় দাও, জান্নাতের বাগ বাগিচা দিয়ে ভরপুর করে দাও, অট্টালিকা বানায় দাও, বাগিচা দিয়ে ভরপুর করে দাও। আহা কি সুন্দর একটা আরামের বিছানা। আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছায় দাও। জান্নাতের বিছানা বিছায় দিবে, কবর প্রশস্ত হয়ে যাবে, সেটা আর কবর থাকবে না, যেন তার একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এরপরে রাসূল বলেন, শুধু এতটুকু নয়, এরপরে নবী বলেন, আল্লাহ বলবেন, তার কবরের সাথে জান্নাতের একটা সম্পর্ক করে দাও। জান্নাতের সকল নাজ নিয়ামত এ আল্লাহর বান্দা কবরে থেকে সবগুলো ভক্ষণ করতে থাকবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে বন্ধু, আমার কথাগুলো দিল থেকে বুঝবেন, আওয়াজটা একটু বাড়ায় দেন। এর বিপক্ষে যদি আপনি আল্লাহর পয়গম্বর বলেছেন, কবরের মধ্যে যাওয়ার পরে যদি 3 প্রশ্নের উত্তর ঠিক মতো আদায় না করতে পারো, রে বন্ধু আমার কান লাগায় শোনো, তাহলে তোমার কি অবস্থা হবে? তুমি যদি 3 প্রশ্নের উত্তর ঠিক মতো না দিতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতা, আমার এই নাফরমান বান্দার জন্য আলবিসুহু মিনান নার ওয়াফরিশুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, ফেরেশতা, আমার এই বান্দাকে আমি কত মহব্বত করে ভালোবাসে,
আমি বকরি ছাগল ভেড়া বকরি বানাই নাই, আমি আল্লাহ মহাব্বত করে ওরে মানুষ বানাইছিলাম। শুধু মানুষ বানাই নাই, আমি আল্লাহ ওরে সুস্থ করেছি। ও কত মানুষের হাত পাও নাক কান চোখ নাই, আমি আল্লাহ ওর চোখ দান করেছি আমি আল্লাহর কুদরত দেখার জন্য। ওর কান দুটা দান করেছি আমি আল্লাহর কথাগুলো শ্রবণ করার জন্য। আমি তার বিবেক দান করেছিলাম আমাকে বোঝার জন্য, আমাকে চেনার জন্য। আমি সব কিছু দেওয়ার পরেই শুধু ছাড়ি নাই। আল্লাহ বলে, বান্দা তুমি 60 বছর 70 বছরের জীবন এই জমিনে তুমি বাস করবা, এর জন্য আমি আল্লাহ কি করেছি রে বান্দা, এই জমিনকে আমি আল্লাহ তোর জন্য বিছানা বানায় দিছি। ওই আসমানকে আমি আল্লাহ তোর জন্য ছাদ বানায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। এরে বান্দা, এই নোয়াখালীর মানুষ, এই জমিনকে আমি আল্লাহ তোর জন্য বিছানা বানায় দিলাম। ওয়াল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। ওই আসমানকে আমি আল্লাহ ছাদ স্বরূপ বানায় দিয়েছি, তত সুন্দর একটা ঘর বানায় দিয়েছি। ঘরের মধ্যে তুমি থাকবা নিরাপদে, কোনো অসুবিধা নাই। ও বান্দা, শুধু তোমাকে ঘর দেই নাই, ঘরের মধ্যে থাকবা, তুমি কেমনে খাইবা, কি খাইবা? ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আমার আল্লাহ বলে, নোয়াখালীর বান্দা বান্দি শোনো, আসমানকে আমি ছাদ বানাইলাম, জমিনকে তোমার জন্য বিছানা বানাই দিই, ছাড়ি নাই। আমি আল্লাহ আসমান থেকে বাড়ি ধারা বর্ষণ করেছি, বৃষ্টি বর্ষণ করে এই জমিনের মধ্যে, যেই জমিন যখন চৈত্র মাসে ফেটে চচির হয়ে যায় কিচ্ছু হবে না, অথচ আমি এই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে সুন্দর সুন্দর ফসল তোমার জন্য ফলায় দিয়েছি, উৎপন্ন করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কত বিষয় বিভিন্ন ধরনের খানার ব্যবস্থা করেছি। এর বান্দা, কত সুন্দর সুন্দর ফল বিভিন্ন সিজনে, মৌসুমে মৌসুমে বিভিন্ন ধরনের ফল। কোন মৌসুমে আম, কোন মৌসুমে কাঁঠাল, কোন মৌসুমে এক এক মৌসুমে এক এক ধরনের ফল ফলাতে দিই। আমি আল্লাহ তোরে খাওয়ার ব্যবস্থা করেছি। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত রিজকাল লাকুম। এই সব নিয়ামত আমি আল্লাহ তোর জন্য দিলাম। কেন বান্দা শোন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। খবরদার খবরদার, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে আমার সমকক্ষ মনে করবি না। তোর চাকরিকে আমার সমকক্ষ বানাবি না, তোর ব্যবসাকে আমার সমকক্ষ বানাবি না, তোর বিশ্বাসকে আমার সমকক্ষ বানাবি না, তোর নেতা নেত্রীকে আমার সমকক্ষ বানাবি না। পৃথিবীর সব যদি এক জায়গায় হয়, এর বান্দা আমার কুদরতের কাছে কিছুই নয়, কিছুই নয়। পৃথিবীর সবাই মিলে তোর ক্ষতি করতে চাইবে, আমি আল্লাহ যদি না সিদ্ধান্ত না দেই কেউ ক্ষতি করতে পারবে না। সবাই মিলে উপকার করতে চাইলো, আমি আল্লাহ যদি সিদ্ধান্ত না দেই উপকার করতে পারবে না। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ডাক দিয়ে বলে, আল্লাহ বান্দা, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা এই সব কিছু তোমাকে আমি দান করার পরও আমি চাইছিলাম তুমি আমার সাথে একটু সময় দিবা, আমার গোলামি করবা, আমার সাথে সম্পর্ক করবা। বলুন আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কার সাথে সম্পর্ক করার জন্য? আরো জোরে বলেন, কার সাথে সম্পর্ক করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, বান্দা আমি তোর সব কিছু দিলাম, হায়াত দিলাম, খাওয়ার ব্যবস্থা করলাম, থাকার ব্যবস্থা করলাম, আমি আল্লাহকে সাদামা আমি আমার সাথে সম্পর্ক করার জন্য। অথচ তোরে কে ধোঁকা দিল? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা এ সব কিছু দিয়েছিলাম আমাকে চেনার জন্য, আমার সাথে সম্পর্ক করার জন্য, অথচ তোরে কে ধোঁকা দিল? কে ধোঁকা দিল? আমার ব্যাপারে কে ধোঁকা দিল? ও যুবক, তোমার ফেসবুক চালানোর জন্য সময় বের করতে পারো,
বিবির জন্য সময় বের করতে পারো, চাকরির জন্য তুমি সময় বের করতে পারো, ব্যবসার জন্য সময় বের করতে পারো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা অথচ 60 বছর 70 বছরের জীবনে আমি আল্লাহর জন্য তুমি সময় বের করতে পারলা না, আমার সাথে সম্পর্ক করতে পারলা না। মায়ার নবী যখন এভাবে বললেন, একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূল, রাসূল বললেন তুমি আমাকে স্মরণ করা দাও, স্মরণ করা দাও। সঙ্গে সঙ্গে মায়ার নবী বললেন ফজল ইবনে আব্বাসকে, ফজল যাও অমুকের কাছে ফাতেমার কাছ থেকে আমার 3 দিরহাম নিয়ে এসে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে পরিশোধ করে দিলেন। ওরে ভাই, ভালো করে বুঝবেন, বিষয়টা বুঝবেন। বিশ্ব নবী যার কোনো গুনাহ নাই, জান্নাত যার অপেক্ষা করতেছে, সেই নবী যখন দুনিয়ার থেকে যায়, একটা ঋণ নিয়েও রাসূল দুনিয়ার থেকে যায় না, একটা ঋণ নিয়েও রাসূল দুনিয়ার থেকে যায় না। কারণ ঋণী ব্যক্তি ঋণ কাঁধে নিয়ে যখন দুনিয়ার থেকে যাবে, তুমি যত বড়ই জিকির করনেওয়ালা হও, তাহাজ্জুদ করনেওয়ালা হও, তাবলীগ করনেওয়ালা হও, ওই বিশ্বের দরবারে যাও, যা কিছু করো, ইসলামী আন্দোলন করো আর যুব আন্দোলন করার যে আন্দোলনে করো, ভালো করে মনে রাখো, খেলাফত করো, জামাত করো, সব কিছু করছো ও দোস্ত, কিন্তু তুমি অন্যের ঋণ নিয়ে যদি কবরে যাও, আল্লাহু আকবার, কবরের মধ্যে যাইতে দেরি হবে, তোমার কবর আগুন লাগতে দেরি হবে না, আগুন লাগতে দেরি হবে না। আল্লাহু আকবার জোরে বলেন। এই কথার উপর একটা হাদিস বলি, একটা দলিল দেই। বিশ্ব নবীর কাছে আসছে সাহাবায়ে কেরাম, একটা মাইয়াত নিয়ে এসেছে, লাশ নিয়ে এসেছে। ওগো পয়গম্বর, এই মাইয়াতটার জানাজার নামাজ পড়ায় দেন। আল্লাহর নবী বললেন কাতার সোজা করো। সাহাবায়ে কেরাম কাতার সোজা করলেন, বিশ্ব নবী জানাজার নামাজ পড়াবেন। এমন সময় মায়ার নবী জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যার জানাজার নামাজ পড়াইতে যাচ্ছি, এই ব্যক্তি সম্পর্কে কেউ কি জানো যে এই ব্যক্তি কারো কাছ থেকে ঋণ নিয়েছে, কর্জ নিয়েছে, কিন্তু কর্জ পরিশোধ করে নাই, ঋণ পরিশোধ করে নাই? একজন সাহাবী বলল, হ্যাঁ ইয়া পয়গম্বর, ও পয়গম্বর, আমি জানি সে ঋণ করেছে কিন্তু ঋণ পরিশোধ করে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার বন্ধুরা, বিশ্ব নবী বললেন, সাফ সাফ না করে দিলেন, এই ব্যক্তির জানাজার নামাজ আমি পড়াইতে পারবো না। রাসূল তার জানাজার নামাজ পড়াইলেন না, অনেক চেষ্টা করলেন জানাজার নামাজ পড়ায় দেন। ওগো পয়গম্বর, আপনি জানাজার নামাজ পড়ায় দেন। মায়ার নবী বললেন, না না, হবে না, হবে না। আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, ও বেগমগঞ্জের বন্ধুরে ভালো করে শোনো। মায়ার নবী বললেন, আমি বিশ্ব নবীও যদি এই ব্যক্তির জানাজার নামাজ পড়া দেই, ওকে কবরের মধ্যে রাখতে দেরি হবে, ওকে কবরের মধ্যে রাখতে দেরি হবে, কিন্তু ওর কবরের মধ্যে আগুন লাগতে দেরি হবে না, আগুন লাগতে দেরি হবে না। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য কবরের আযাব হওয়ার অনেক অনেক গুনাহ আছে, অনেক বদ আমলের কারণে কবরে আযাব হয়। তার মধ্যে একটা হলো ঋণ করে ঋণ পরিশোধ না করা। ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে কিন্তু ঋণ পরিশোধ করে না, এই ব্যক্তি মরণের পরে কবরের মধ্যে আগুন লেগে যাবে। আল্লাহু আকবার। এই জন্য মায়ার নবী বারবার বলতেছেন, তোমরা আমার কাছে কে কি পৌঁছাও। রাসূল ঋণ পরিশোধ করে দিলেন। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, আমি যদি তোমাদের কারো কোনো মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে তোমরা আমাকে মাফ করে দাও, অথবা আমার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করে নাও। ওরে ভাই, ভালো করে বুঝবেন, আমরা অনেকে আছি সমাজের মধ্যে মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেই, উলামায়ে কেরামের সমালোচনা করি, আহারে ভালো ভালো মানুষ সম্মানী, মানুষের সম্মান নষ্ট করি। খবরদার, খবরদার, মানুষের গীবত করবেন না, চগলখড়ি করবেন না। যারা চগলখড়ি করে, চগলখড়ের কবরের মধ্যে আযাব হবে, চগলখড়ের কবরের মধ্যে আগুন লাগবে। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, যারা গীবত করে বেড়ায়, বদনামি করে বেড়ায়, এদের কবরের মধ্যে আগুন লেগে যাবে। সুদখোর যে ব্যক্তি সুদ খায়, তার কবরের মধ্যে আগুন লাগবে। যারা জিনা করে, ব্যভিচার করে, জিনা বিভিন্ন ধরনের হইতে পারে, হাতের জিনা, চোখের জিনা, বিভিন্ন জিনা আছে, এই সব জিনাকারীরাও কবরের মধ্যে, এদের কবরে আগুন লেগে যাবে। ভাই, যারা আল্লাহু আকবার মেরে দোস্ত, এই জন্য আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা যদি কেউ আমার কাছ থেকে কোনো ঋণ পেয়ে থাকো, তাহলে পরিশোধ করে দেব, অথবা আমি কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি, প্রতিশোধ গ্রহণ করে নাও, আমার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করে নাও। একজন সাহাবী দাঁড়া গেল, ওগো পয়গম্বর, আপনি আমার মনে একটু কষ্ট দিয়েছিলেন, আজকে আমি প্রতিশোধ গ্রহণ করতে চাই। রাসূল আমার সঙ্গে সঙ্গে বললেন, তুমি চলে আসো, আমার সামনে চলে আসো। আল্লাহু আকবার। ওই সাহাবী সামনে চলে আসলেন, আসার পরে বলে, পয়গম্বর, ওই যে অমুক যুদ্ধে যাইতেছিলেন, আপনি সোয়ারির উপর ছিলেন, আপনার বাহনের উপর থাকার পরে আপনার হাতের যে চাবুকটা ছিল, চাবুক লড়াইতেছিলেন, ওই চাবুকটা এসে আমার শরীরের মধ্যে, আমার পিঠের মধ্যে লেগেছে, ওইটার প্রতিশোধ আমি আজকে নিতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, অসুবিধা নাই, তুমি প্রতিশোধ নাও। এই সাহাবী, দেরি করো না,
আমার প্রতিশোধ দিয়ে নাও, তাও আমি কবরে তোমার ঋণ নিয়ে কবরে যাইতে চাই না। ওই সাহাবী বলে, পয়গম্বর, যেদিন আমার পিঠের মধ্যে আঘাত লেগেছিল, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না, আপনার শরীরে কাপড় খুলে ফেলেন। এরপরে রাসূল কাপড় খুলে ফেললেন। এরপরে বলে, আপনার হাতের যে চাবুক ছিল, ওই চাবুক দিয়ে আমি প্রতিশোধ নেব। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, এ ফাদল বিন আব্বাস, যা যা, আমার ফাতেমার কাছ থেকে আমার ব্যবহৃত চাবুকটা নিয়ে আয়। ফাতেমার কাছে যখন গেছে চাবুকটা নেওয়ার জন্য, বিশ্বনবীর ব্যবহৃত চাবুক, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ আমার বাবার হাতের এই চাবুক তোমরা এখন কি করবা? আমার বাবা তো অসুস্থ, তার শেষ মুহূর্ত আমার বাবা দুর্বল হয়ে গেছে, আমার বাবার শরীরে যেন কেউ আঘাত না করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান আর হুসাইনকে ডাকতে বলে, হাসান, এরে হুসাইন, যা যা, খবরদার আমার বাবা বিশ্বনবীর শরীরে যেন কেউ আঘাত না করে, আমার বাবার শরীরে যেন কেউ আঘাত না করে। তোরা দুই ভাই পিঠ বিছায়া দে, যত আঘাত করা দরকার তোদের দুই ভাইয়ের শরীরে করবে। হাসান আর হুসাইন গিয়ে বলে, না না, আমার নানাকে মাইরো না, তোমার মারার দরকার হলে আমাদেরকে মারো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, এই সাহাবী, তুই কি পাগল হলি নাকি? কি করতেছো? যত আঘাত করা দরকার আমারে করো। ওমর ফারুক দাঁড়ায় গেছে, খবরদার খবরদার, আমার নবীর দিকে চাবুক নিয়ে অগ্রসর হবি না, চাবুক নিয়ে অগ্রসর হবি না। কিন্তু দোস্ত, আমার নবী কি বললেন? নবী কবরের ভয়ে থরথর করে কাঁপে। আর নবী বলে, আবু বকর, বাধা দিস না, ওমর রে, বাধা দিস না, প্রতিশোধ নিতে দে, আমার দুনিয়ার মধ্যে সব প্রতিশোধ শেষ করে দে, কবরের মধ্যে দিয়ে যেন আমার বিরুদ্ধে কেউ নালিশ না দেয়। কবর বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। আমার ভাইরে, ওই সাহাবী তখন আস্তে আস্তে পিঠের দিকে চলে গেলেন। এরপরে গিয়ে আল্লাহর রাসূলকে এইভাবে ধরে রাসূলের পিঠের মধ্যে যে মোহরে নবুয়ত আছে, ওই মোহরে নবুয়তে চুমু খেয়ে বলে, ওগো পয়গম্বর, প্রতিশোধ নেওয়ার আমার দরকার নাই, দীর্ঘদিনের আশা ছিল আপনার পিঠের মোহরে নবুয়তের উপর একটা চুমু দেব। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার, জোরে বলেন। রাসূল পর্যন্ত, যেই রাসূল আগে পরে সব গুনাহ মাফ, আল্লাহ সেই রাসূল পর্যন্ত কবরের ভয়ে থরথর করে কেঁপেছে। রাসূল কোনো ঋণ নিয়ে, কারো কোনো মনে ব্যথা দিয়ে রাসূল কবরের যাত্রী হইতে চায় না। ও ভাই, অথচ আমি আর আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত মানুষকে কষ্ট দেই, মানুষের সমালোচনা করি, বদনাম করি, গীবত করি, ওলামায়ে কেরামের সমালোচনা করি। খবরদার, কবরের কথা একটু স্মরণ করেন, কবরের কথা একটু মনে করেন। কবর যদি স্মরণ থাকে তাহলে আপনি অন্যায় করতে পারেন না। মায়ার নবী বলেন, কবর প্রত্যেকটা দিন ডেকে ডেকে বলতে থাকে, আরা বাইতু দুধ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমার মধ্যে তুমি সাবধান, আমার মধ্যে আসার আগে একটু সতর্ক হয়ে আসো। কবরের মধ্যে এমন সাপ আছে, 99টা সাপ তোমার জন্য মুসাল্লাত করে দিবে, তোমার জন্য রেডি করে রাখছে। ও দোস্ত বেঈমান, গুনাহগার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো শরীরের মধ্যে সাপ পেঁচা ধরে, মুখের মধ্যে, চোখের মধ্যে, কপালের মধ্যে দংশন করতে থাকবে। কেমনে সহ্য করবি? এরপরে কবর বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একা একের ঘর, দুনিয়ার মধ্যে একা একি থাকতে ভালো না, একটা ঘরের মধ্যে অন্ধকার হলে ভালো লাগে না, কবরের মধ্যে কোনো জানালা নাই, দরজা নাই, তুমি কেমনে থাকবে যুবক? সেই কবরের কথা স্মরণ না করে কেমনে ফেসবুকের মধ্যে আমরা অন্যায় করি, কেমনে অন্য মানুষের উপর জুলুম করি, মানুষের মধ্যে হানাহানি করি, কাটাকাটি করি। ও দোস্ত, কবরের কথা স্মরণ করো। আনা বাইতুল ফারদা, এরপরে কবর বলে, আমি কিন্তু অপরিচিতর ঘর, আমার মধ্যে আসার আগে একটু চিন্তা ভাবনা করি আসো, আমার মধ্যে আসার আগে চিন্তা ভাবনা করি আসো। ওই কবরের কথা যদি কেউ স্মরণ করে দোস্ত, বাবা যদি মনে করে, বাবা যদি কবরের দৃশ্য দেখে, সন্তানকে দফন করবে না, সন্তান যদি দেখে মার বাবাকে দফন করবে না। কবরের আযাব এই জন্য আল্লাহ গোপন রেখেছেন, প্রকাশ করে না, প্রকাশ করলে দুনিয়ার মানুষকে কবরস্থ করতো না। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার ভাইরা, আলোচনা শেষ করে দিচ্ছি। কবরের যে বিবরণ আমরা শুনলাম, বুঝলাম, বলুন তো এই কবরের শাস্তি ভোগ করার মতো ক্ষমতা আমাদের আছে? এটা আওয়াজ দিয়ে বলেন, আছে? তাহলে মনে রাখবেন, এবার এই কবরের মধ্যে কি কি গুনাহ করলে এই কবরের শাস্তি হয়, কোরআন হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা আছে, সবগুলো বলা সম্ভব না। আমি সেখান থেকে কিছু কথা নির্বাচন করেছি। এই গুনাহগুলো আরো অনেক আছে, এত বিস্তারিত বলার সুযোগও নাই, হাতে সময়ও হবে না। সংক্ষিপ্ত করে বলতেছি কি কি গুনার কারণে কবরের মধ্যে, হাসরের ময়দানে জাহান্নামের আগুন সেটা আছেই,
যত পাপাচার অন্যায় কাজ করলে জাহান্নামে তো যাবেন। কবরের মধ্যে স্বতন্ত্রভাবে মুস্তাকিল যেই সমস্ত গুনাহ করলে কবরের মধ্যেই শাস্তি শুরু হয়ে যাবে। তার মধ্যে বুঝবেন একটা হলো কবরের মধ্যে অনেক মানুষ আছে পেশাব করার পরে পেশাবের থেকে পরহেজ করে না, ঢিলাকুলুক ব্যবহার করে না, টিস্যু ব্যবহার করে না, পানি ব্যবহার করে না। যুবক, তুমি তো কুকুরের মতো ঠ্যাং সন্নি করে যুবক প্রসাব করে দাও। কুকুরের মধ্যে আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। দেখে আশ্চর্য লাগে, এই মানুষটারে কে বুঝাবে? আমার তো এক ভাই, আমারই তো এক বন্ধু, আমারই তো চাচাতো ভাই, আমারই তো মামাতো ভাই, আমারই তো ছোট ভাই, সে তো বোঝে না, রসুলের আদর্শ বুঝলো না। আজকে পা সন্নি করে প্রস্তাব করে দিলা, পেশাব করে দিলা, পরহেজ করলে না। রসুল বলেন, বুখারী শরীফের হাদিস, রসুল বলেন এই কবরের মধ্যে আযাব হইতেছে। আর এই কবরের মধ্যে আযাব হইতেছে এই কবরের মধ্যে কেন? বলে এই লোকটা পেশাব থেকে পরহেজ করতো না, পেশাব করার পরে পেশাবের থেকে পবিত্রতা অর্জন করতো না। আর এই ব্যক্তি মানুষের নামে গীবত করে বেড়াইতো, চগলখুরি করতো। ভালো করে মনে রাখবেন, মানুষকে চর দিলে যেরকম তার হক নষ্ট করা হয়, মানুষের থেকে টাকা আত্মসাৎ করলে যেরকম হক নষ্ট করা হয়, ঘুষ খাইলে হক নষ্ট করা হয়, সুদ খাইলে হক নষ্ট করা হয়, জুলুম করলে এটা তো বুঝাই যাচ্ছে। আল্লাহু আকবার। অনুরূপভাবে সম্মানী মানুষের সমালোচনা করে সম্মান নষ্ট করা, সভাপতি সাহেবের বদনাম করা, সেক্রেটারির বদনাম করা, অমকের বদনাম করা, তমকের বদনাম করা, এইগুলো সমালোচনা করা, আল্লাহু আকবার, মাদ্রাসার গীবত করা, মসজিদের সমালোচনা করা, এই সমালোচনা করা সহজ। মনে রাখবেন, এই সমালোচনা করছেন যেই মানুষের নামে করছেন, যে প্রতিষ্ঠানের নামে করছেন, ও যতদিন পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, এই গুনাহের কারণে কবরের মধ্যে সর্বপ্রথম আপনার কবরে আগে আগুন লাগবে। কথা কয় না? এই জন্য সাবধান হয়ে যায়, সাবধান হয়ে যায়। আরো কিছু কারণ আছে, যেটা হলো সুদ খাওয়া। সুদের খাতায় যারা নাম লেখায়, সুদি লেনদেন যারা করে, এদের কবরে আগুন লাগায় দিবে। এরপরে যারা সুদখোরের কবরে আগুন লাগবে। এরপরে কিছু মানুষ আছে যারা জিনা করে, ব্যভিচার করে, ধর্ষণ করে। এই জিনার বিভিন্ন সিস্টেম আছে, যেমন হাতের জিনা, পায়ের জিনা, পা দিয়ে হেঁটে গিয়ে যারা অন্যায় পথে যাচ্ছে, এটা পায়ের জিনা। হাত দিয়ে স্পর্শ করছে, হাতের জিনা। চোখ দিয়ে মহিলাকে দেখছে, চোখের জিনা। এখন যুবকরা ফেসবুকের মাধ্যমে পরকিয়া করে, খোশ গল্প করে, মেয়েদের সাথে তাদেরকে উত্তক্ত করে। এগুলো সব জিনাহের মধ্যে অন্তর্ভুক্ত। একটা হলো দাওয়াইয়া জিনা, আর হলো বাস্তব জিনা। এই সবগুলো হলো জিনার পূর্ববর্তী সব কর্মকাণ্ড, এগুলো সব জিনার অন্তর্ভুক্ত। যুবক সাবধান, মরবি একদম, সারা জীবন বেঁচে থাকবি না। এই কবরের মধ্যে গেলে এই সবগুলো কাজ, মোবাইলের মাধ্যমে যারা মহিলাদের সাথে প্রেম করে, মহিলাদের সাথে খোশ গল্প করে, পরকিয়া করে, এই মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে কবরের মধ্যে, কিয়ামত দূরে, কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে এদের কবরে আগুন লেগে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। আরেকটা হলো, যেটা আমি হাদিস দিয়ে দলিল দিয়ে বুঝাইছি, সেটা হলো কারো কাছ থেকে ঋণ নিয়েছে, করজ নিয়েছে, কারো কাছ থেকে ঋণ নিয়েছে, পরিশোধ করতে সে সক্ষম, অথচ ঋণ পাওনাদারের পাওনা দেয় না। এইভাবেই দুনিয়া থেকে চলে গেছে। এই মানুষটার কবরেও এই মানুষটার কবরেও শাস্তি হবে, কবরে আগুন লেগে যাবে, রাসূল বলেছেন। আরেকটা কথা, এই একটা হাদিস বলেই আমি শেষ করে দেব, সেটা হলো, যুবক শোনো, ও মায়ের সন্তান শোনো, যারা মা বাবার নাফরমানি করে, যারা মায়ের মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, এরা মরণের সাথে সাথে এদের কবরে আগুন লাগবে, এদের কবরে আগুন লাগবে। এই আগুন নিভানোর ক্ষমতা কারো নাই, ইবাদত বন্দেগী দিয়েও নিভবে না। যতদিন পর্যন্ত পৃথিবীর সব বুজুর্গ আল্লাহর ওলিরাও যদি দোয়া করে, তাও তোর আগুন নিভবে না। যতদিন পর্যন্ত তোর ওই জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা আল্লাহর কাছ থেকে ক্ষমা না চাবে, তোকে মাফ না করবে, ততদিন পর্যন্ত তোর কবরে আগুন নিভবে না। আল্লাহু আকবার জোরে বলেন। এই প্রসঙ্গে আমি একটি ঘটনা, একটা হাদিস বলে শেষ করতেছি। আমার ভাইরা, বিশ্ব নবী, ও দোস্ত, কবরের এই কঠিন শাস্তি দেখবেন, ভয়ঙ্কর আগুন, কিন্তু আল্লাহ প্রকাশ করে না কেন? এই আগুন, এই শাস্তি যদি প্রকাশ করে, সন্তান বাবাকে দফন করবে না, মা তার সন্তানকে দফন করবে না, ভাই ভাইকে দফন করবে না, এলাকাবাসী কাউকে কেউ দফন করবে না। এই জন্য আল্লাহ গোপন রেখেছেন। কিন্তু আমার মালিক মানুষকে বোঝানোর জন্য মাঝে মধ্যে কিছু কিছু আল্লাহর বান্দাদেরকে কবরের আযাব দেখায়। তার মধ্যে আমার নবীকেও দেখাইছেন, উম্মতকে বোঝানোর জন্য, উম্মতকে বোঝানোর জন্য। কবরের আযাব বড় কঠিন, সাবধান হয়ে যা, জীবনকে স্নেহ করে নে। হক্কানি কোনো আলেমের কাছে যা, হক্কানি কোনো পীরের কাছে যা, তার কাছ থেকে বায়াত গ্রহণ করে জীবনকে সংশোধন করে নাও। দাওয়াতে তাবলীগের মধ্যে চলে যাও, সংশোধন হয়ে যাও। হক্কানি আলেমদের কাছে যাও, সংশোধন হয়ে যাও। যেইভাবে জীবন পরিচালনা করতেছো, এইভাবে মরলে অবস্থা খারাপ হবে। মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। আজকে আমাদের আত্মশুদ্ধি নাই, আত্মশুদ্ধি নাই, তাজকিয়া নাই, এই জন্যই অবস্থা। মেরে দোস্ত, আল্লাহর নবী ওইভাবে একটি কবরের পাশ দিয়ে গেলেন। মায়ার নবী মসজিদ নববীর পাশে সাহাবায়ে কেরামকে নিয়ে যাচ্ছেন, যাওয়ার পথেই দেখে কবরের পাশে
একটি কবর, যুবকের কবর, কবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে। আমার নবীকে আল্লাহ দেখা দিলেন, নবী তো রহমতের নবী, নবী তো মায়ার নবী। যুবকের কবরের আওয়াজ দেখে, আযাব দেখে, শাস্তি দেখে আমার নবীর চোখের পানি টস টস করে জমিনে পড়তে লাগলো। রাসূল চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল আমার ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, এখানে যে কবরস্থান আছে এই কবরের মধ্যে একজন যুবক, যুবকের কবরের মধ্যে আগুন লেগে গেছে, শাস্তি হইতেছে। আমি তো আল্লাহ পাক আমাকে রহমতের নবী করে পাঠাইছেন। ওই পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো আমাকে রহমতের নবী, মায়ার নবী করে পাঠাইছো। ওগো আল্লাহ, তোমার একজন বান্দা আমার উম্মত যুবকের কবরের মধ্যে আগুন আমার চোখে দেখছি, কেমনে আমি সামনের দিকে যাই? আমি দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, এইটা দেখে তো সহ্য করতে পারি না। আমার পয়গম্বর বিশ্বনবী সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুললেন। সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা আমিন আমিন বলতে থাকো। মায়ার নবী যুবকের কবরের মুক্তির জন্য, কবরের আযাবের নাজাতের জন্য, কবরের আযাব বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করলেন, ও আল্লাহ তুমি তোমার বান্দা যুবকের কবরের আযাবকে মাফ করে দাও। কিন্তু না না, হাত উঠাইলো কিন্তু দোয়া করলো, কিন্তু আল্লাহ পাক কবরের আযাব মাফ করে না। আযাব আরো যেন জোরে জ্বলতেছে, আগুন যেন জোরে জোরে জ্বলতেছে। পয়গম্বর সহ্য করতে পারেন না। নবী আবার হাত উঠাইলেন, ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। একবার নয়, দুইবার নয়, মায়ার নবী, রহমতের নবী একবার, দুইবার, তিনবার, পরপর তিনবার এইভাবে হাত উঠাইলেন, দোয়া করলেন। কিন্তু যুবকের কবরের আযাব বন্ধ হয় না, কবরের আযাব বন্ধ হয় না। এবার আমার নবী চোখের পানি করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি বুঝি আমার উপর নারাজ হয়ে গেছো? এই যুবকের কবরের আযাব আমি তো সহ্য করতে পারি না। আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার নয়, দুইবার নয়, তিনবার তোমার কাছে দোয়া করলাম, অথচ তুমি আমার দোয়া একবার কবুল করলা না। ওরে দোস্ত, অথচ মায়ার নবী হাত উঠাইতে দেরি, কিন্তু দোয়া কবুল করতে দেরি করেন না। রাসূল আবার দোয়া করছেন, আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ড হয়ে গেছে। রাসূল দোয়া করছেন, ওই খেজুর গাছের খেজুরের শাখা পর্যন্ত রাসূলের কথা শুনে নিচে নেমে এসেছে, কালিমার শাহাদাত দিয়ে চলে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। রাসূলের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে বলে, পয়গম্বর আমার মা তো একটা মুশরিকা, আমাকে আপনার দরবারে আসতে দেয় না। মায়ার নবী বলে, আবু হুরায়রা আমি কি করব? বলে, আপনি আমার মার জন্য দোয়া করেন। মায়ার নবী বললেন, সাহাবায়ে কেরাম হাত উঠাও, আবু হুরায়রার মার জন্য দোয়া হবে। বিশ্বনবী বলতেছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। মায়ার নবী আবু হুরায়রার মার হেদায়েতের জন্য দোয়া করে। আল্লাহু আকবার, দোয়া শুরু হয়ে গেছে। এইদিকে আবু হুরায়রা দোয়া বন্ধ করে দৌড়। সাহাবায়ে কেরাম আবু হুরায়রাকে টেনে ধরছে। আবু হুরায়রা সভ্য ভদ্র নম্র মানুষ ছিল। ও বলে, ও ভাই আমাকে ধরো না, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। কই কেন? করে মায়ার জন্য, আমার মার জন্য দোয়া করে। আমি বাড়িতে যেয়ে দেখতে চাই, আমি আগে বাড়িতে যাই নাকি আমার বিশ্ব নবী রহমতের নবীর দোয়া আমার বাড়িতে আগে যায়? সুবহানাল্লাহ, জোরে বলেন। আবু হুরায়রা বাড়িতে গিয়ে সালাম দিলেন। মা সুন্দর করে নরম ভাষায় ডাক দিয়ে বলে, সন্তান আমি সারা জীবন করে কষ্ট দিয়েছি, মারপিট করেছি, আঘাত করেছি, অন্যায় করেছি, চল চল আমি বুঝতে পেরেছি, আমার ভুল বুঝে এসেছি। মায়ার নবীর কাছে চলো, বিশ্ব নবীর কাছে নিয়ে যাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। এর মানে হলো বন্ধুমান, বিশ্ব নবী হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হইতে দেরি নয়। অথচ আল্লাহর পয়গম্বর বারবার দোয়া করে, কিন্তু যুবকের কবরের আযাব বন্ধ হয় না। আল্লাহর পয়গম্বর এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাহলে কি তুমি আমার উপর নারাজ হয়ে গেলে? আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বন্ধুকে জানা দেয়, বন্ধু রে আমি আপনার উপর নারাজ হই নাই, অসন্তুষ্ট হই নাই, তাহলে দোয়া কবুল করো না কেন? আমার আল্লাহ বলে, বন্ধু আপনি একবার নয়, দুইবার নয়, এই যুবকের জন্য যদি 100বারও 1000বারও আমার কাছে হাত উঠায় কান্না করেন, আপনি একা নয়, সমস্ত মানুষকে নিয়ে দোয়া করলেও, যুবক ভালো করে মনে রেখো, আমার আল্লাহ বলতেছেন, বন্ধু আপনার দোয়া আমি কবুল করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। মায়ার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি না আমার রহমতের নবী করে পাঠাইছো, যুবকের কবরের আযাব তো আমি সহ্য করতে পারি না, তাহলে কেমনে কি অপরাধ করেছে
কি অপরাধ করলো যেই অপরাধের কারণে যুবকের কবরের আযাব মাফ করা হবে না? ও আল্লাহ, তার কবরের আযাব ক্ষমা করা হবে না কোন অপরাধের কারণে? সেই অপরাধটা আমাকে একটু জানায় দাও, অপরাধটা আমাকে একটু জানায় দাও। নোয়াখালীর বন্ধুরে যুবক যাদের মা বাবা বেঁচে আছে, ভালো করে শুনো, কবরে যেহেতু একদিন যাইতে হবে, আমি তো যাবো, তুমিও যাইবা, সবাই তো কবরে যাইবা। এই যুবকের কবরের আযাব কেন মাফ হয় না? আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে জানা দেয়, বন্ধুরে এই যুবকের মা কত কষ্ট করে ওরে মানুষ করেছিল, নিজের চোখের ঘুম হারাম করে দিয়েছিল, নিজে না খায়া খাওয়াইছিল। ও যখন পেটের মধ্যে এসেছে সারাদিন খানা খাইতে পারে নাই, পেটের মধ্যে ব্যথা, আল্লাহু আকবার, সন্ধ্যার সময় খানা খাইতে বসেছে, বমি বমি ভাব, খানা খাইতে পারলো না, সারাদিন না খেয়ে রাত্রে ঘুমাইলো। ঘুমের ঘরে গিয়ে যখন এক ঘুম কেবল সবে মাত্র ঘুমাইছে, এমন জোরে লাথি দিছে মার খড়িটা যেন ফেটে গেছে, ছিঁড়ে গেছে, মার ঘুম হারাম হয়ে গেল, সারাদিন খানাও খাইতে পারলো না, রাত্রে ঘুমাইতে পারলো না। এ দোস্ত, বিশ্ব নবীর হাদিস, যেই মার পেটে সন্তান আসার কারণে সারাদিন খানা খাইতে পারে না, সারাটা দিন রোজা রাখলে যেই নাকি আমার আল্লাহ মায়ের আমল নামায় সেই নেকি দান করে দেন, বলেন সুবহানাল্লাহ। সারা রাত্রে ঘুমাইতে পারে না, যুবকরে তাহাজ্জুদের নামাজ আর নফল নামাজ পড়ে জিকির করে তেলাওয়াত করে রাত্রে কাটাইলে যেই নেকি হয়, আমার আল্লাহ গর্ভবতী মায়ের আমল নামার মধ্যে সেই নেকি দান করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জনম দুঃখেরই মা তোমারে কত কষ্ট করে মানুষ করলো, তুমি যেদিন দুনিয়াতে আসো মা বেহুশ হয়ে পড়ে গেছে, মানুষকে গণশব্দ পড়ে গেছে, এরপরে যখন তুমি দুনিয়াতে এসেছো মা কত কষ্ট করে তোমারে লালন পালন করলো। শীতের মৌসুম আল্লাহ, আর মায়ের বুকের দুধ তুমি পান করছো, কমপক্ষে 70 থেকে 75 মণ দুধ পান করা হয়, আর মায়ের শরীর শুকায় যায়। মা কোনোদিনও তোমার কাছে বলে নাই তুই আমার দুধ সবগুলো খাইবি, ঋণ পরিশোধ কর, আমার ছেলেকে আর দুধ খাওয়াবো না কারণ আমার শরীর শুকায় যাচ্ছে। মা কত দরদি, কোনোদিন আমার দুধ দিতে নিষেধ করে নাই। ও যুবক, আমার আল্লাহ বিশ্ব নবীকে জানা দেয়, বন্ধু শোনেন, কিন্তু এই সন্তান যখন বড় হইল, বিবাহ করলো, মা তার সন্তান বিবির কথা শোনে, শ্বশুর বাড়ির লোকজনের কথা শোনে, এবার কি করছে, তার মার মনে কষ্ট দিয়েছে, মার ঔষধ কিনতে চায়, টাকা দেয় না, মার মনে কষ্ট দেয়, জুলুম করে অত্যাচার করে। বলুন তেমন জালেম সন্তান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও যুবক, কেমনে বুঝায় তোর দুটো পায়ে হাত দিয়ে বলি, খবরদার, পৃথিবীর সব কিছু একদিকে চলে যাবে, তুই মার মনে কষ্ট দিস না, মার মনে কষ্ট দিস না, কারণ মায়ার নবী বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা আর বাবাই তোর জান্নাত আর জাহান্নাম। মা যদি খুশি হয় আর তুই জান্নাত পাবি, বাবা যদি খুশি হয় জান্নাত পাবি। রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমারে খুশি করতে চাও, আমি আল্লাহর ঘোষণা, তোর মারে খুশি কর, বাবারে খুশি কর। আমাকে খুশি করতে চাইলে মা বাবাকে খুশি না করে আমাকে খুশি করতে পারবি না। ও যুবকরে, সুতরাং ভালো করে শোনো, ওই যুবককে জানায় দেওয়া হলো, ও পয়গম্বর, ও মার মনে কষ্ট দিয়েছে, মারে আঘাত করছে, মারে মারপিট করেছে, এই জন্য ওর কবরের আযাব আর কোনোদিন বন্ধ হবে না। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বললেন, আল্লাহ আমার বুঝার বাকি নাই, তাহলে আমি ওর মাকে ডেকে আনি। ওর মাকে যখন ডাকা হলো, ডাক দিয়ে বলে, এই কবর কার? বলে, আমার সন্তানের। ও মা, তোমার সন্তানের কি খবর জানো? বলে, হুজুর আমি তো জানি না। বলে, অবস্থা খুব খারাপ, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। বলে, না আমি মাফ করতে পারছি না, এত জুলুম করছে। মা দরদি হওয়ার পরেও অস্বীকার করতেছে। মায়ার নবী এবার আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি আমার একটা দোয়া কবুল করো, এই সন্তানের কবরের মধ্যে যে আযাব হইতেছে ওর মার জন্য একটু প্রকাশ করে দাও, ওর মা যেন দেখতে পারে সন্তানের আযাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। ওই সন্তানের কবরের আযাব, সন্তানের হাতের মধ্যে আগুন, পায়ের মধ্যে আগুন, বুকের মধ্যে আগুন, মুখের মধ্যে আগুন, মাথার মধ্যে আগুন, আগুন লেগে গেছে, চিৎকার করতেছে, মা ও মা তুমি আমারে ক্ষমা করে দাও। ও নোয়াখালীর যুবক শুনে নে, মা যখন সন্তানের এই কষ্টের কথা দেখেছে, দৃশ্যটা দেখে সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলে, পয়গম্বর
আমার যেই সন্তানের শরীরের মধ্যে একটা মশা মাছি পড়লে আমি মা সহ্য করতে পারতাম না, আর সেই সন্তানের শরীরের মধ্যে আগুন আমি মা সহ্য করতে পারি না। আমার আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আপনি দোয়া করেন। সঙ্গে সঙ্গে মায়ার নবী দোয়া করেছে, ওই যুবকের কবরের আযাব বন্ধ হয়ে গেছে, জান্নাতের বাগানে পরিণত হয়। খেদমতে মা দার পে দার কুন সুবহ শাম, খেদমতে মা দার পে দার কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে গোলাম, তাকে বাসি দর্দ আলম নে গোলাম। মা বাবার খেদমত করলে দুনিয়াও শান্তি, পরপরেও মুক্তি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। কবরের কথাগুলো বললাম, রাসূলের আদর্শ ওই সময় মানতে পারবো যখন আমার কবর মনে থাকবে, হাসর মনে থাকবে, পুলসিরাত মনে থাকবে। ও দোস্ত, কিয়ামতের বর্ণনা আজকে দেওয়া সম্ভব না। আমার জহির ভাই বলেছিলেন, হুজুর কবর থেকে কিয়ামতের বর্ণনা দিয়েন, কিছু কথা আলোচনা করেন। একদিন সমাজ করাও যাবে না, কিয়ামতের বর্ণনা মুস্তাকিল স্বতন্ত্র আলোচনা করা দরকার। যা কিছুই দুই চারটে কথা বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে, সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদের সকলকেই রাসূলের আদর্শ মানা, কবরের ভয়, মরণের ভয় আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করায় আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।